ঢুকাইয়া দিয়া যে আপেল কামড় দিয়ে খেতে শুরু করছিল, ওই সন্তানের মুখ থেকে আপেল টেনে টেনে বাহির করেছে। আল্লাহু আকবার বলেন। ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী বলেছে, আহারে, সন্তানের প্রতি কি বিন্দু পরিমাণ আপনার মায়া নাই, বিন্দু পরিমাণ টান কি নাই? ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, ও প্রাণীর স্ত্রী, সন্তানকে তোমার চাইতে বেশি ভালোবাসি। এই সামান্য আপেলের জন্য আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি দুনিয়ার সামান্য কষ্ট দিলাম, চিরস্থায়ী কষ্ট জাহান্নামের আগুন থেকে আমার সন্তানকে বাঁচাইয়া নিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদীদের দলে থাকলে আর কোন জুলুম অত্যাচার কি থাকবে নাকি? জোরে বলেন, থাকবে? থাকবে না। আমার মায়েরা, 4 নম্বরে, সত্যতার পথে থাকলে, সততার পথে যদি আপনি থাকেন, আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর, আল্লাহর দরবারে আপনি সিদ্দিক উপাধি পাবেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল এটাই বললেন, ইনদাল্লাহি সিদ্দিক, যে ব্যক্তি সততা অবলম্বন করে সে ব্যক্তি আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে পরিগণিত হয়। সুবহানাল্লাহ বলে। 6 নম্বরে, অন্তরে প্রশান্তি লাগে। সুবহানাল্লাহ বলে। যারা সত্যবাদী তাদের অন্তরে কি আসে? প্রশান্তি, শান্তি। সুবহানাল্লাহ বলেন না। আর যারা মিথ্যাবাদী তাদের অন্তরে কি শান্তি আসে? হ্যাঁ, কোটি টাকা কামাই করলে মনের মধ্যে ওয়াসওয়াসা, শূন্যতা বিরাজ করে। ঠিক কিনা বলেন? আপনি ব্যবসা করেন, একটা মাল আপনি ধরেন 10 টাকা দিয়ে কিনেছেন, এখন দোকানদাররা, ব্যবসায়ীর এমন একটা গল্প সাজায়, ওই 10 টাকা দিয়ে যেই জিনিসটা কিনেছে এটাকে এমন ভাবে গল্প সাজায় যেন 99 টাকা দিয়ে কিনেছে। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা বলেন না? মিথ্যা বলে গল্প সাজিয়ে কাস্টমারের উপরে অতিরিক্ত জুলুমি যারা করে কোটি টাকার মালিক হতে পারবেন। আমার নবী বললেন, এখানে শান্তি থাকবে না। হয়তো টাকার ক্ষেত্রে আপনি অশান্তি পাবেন, না হয় পারিবারিক ক্ষেত্রে অশান্তি হবে, না হয় আল্লাহ বড় বিপদ দিয়ে আপনারা অশান্তির মধ্যে রাখবেন। শুনে কোন ঠিক কিনা? এজন্য সত্যের পথে যারা থাকে তাদের অন্তরে প্রশান্তি চলে আসে। সুবহানাল্লাহ বলেন। 9 নম্বর, পাপ ও অন্যায় থেকে রক্ষা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সত্য কথা বললে ব্যাস, খাঁটি কথা বলে দিলেন, আর কোনো কথা বলতে হচ্ছে না। আর যদি একটা মিথ্যা বলেন, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক বেশি মিথ্যা বলতে হয়। ঠিক কিনা বলেন না? মিথ্যা মামলা একজনকে একটা দিলেন, এবার এই মিথ্যা মামলার সাক্ষী লাগবে, সাক্ষীও ধরে আনে, আবার তাকে প্রেসার ক্রিয়েট করে সাক্ষী দেওয়ায়, সে আবার পরক্ষণে এসে বলে যে আমারে মারতে চেয়েছিল, মাইরের ডরে আমি সাক্ষী দিয়েছি। ঠিক কিনা বলেন না? মানুষের কলিজার টুকরা মানুষগুলারে, কাছের মানুষগুলারে, মানুষের আপনজন গুলারে এইভাবে অন্যায় ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। পাই টু পাই, জাররা জাররা হিসাব আল্লাহ নেবে কিয়ামতের দিন। ঠিক কিনা বলেন না? মিথ্যা, এই মিথ্যার সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমার নবী নবুয়তের আগে সত্যবাদী ছিলেন, as-সাদিক আল-আমিন বলে ডাকতো। ঠিক কিনা বলেন? এজন্য আমার নবী যখন নবুয়ত পেয়েছেন, দাওয়াত দিয়েছেন, অ্যাকশন করেছেন। দাওয়াতে মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে শুরু করেছেন। নবীর সত্যবাদিতা, নবীর যে তাকওয়া, নবীর যে চরিত্র, নবীকে যে তারা বিশ্বাসী বলে জানতো, বিশ্বাসঘাতকতা করে নাই, এর কারণে তার দাওয়াতেও আল্লাহ বারাকা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরাও আজকে দাওয়াতি কাজ করছি, আমাদের মধ্যে সত্যবাদিতা কেমন আছে তো জানি না। আহারে, আজকে কাফের মুশরিকরা মুসলমানদেরকে দেখে তারা একটু ইসলাম কেমন এটা বিবেচনা করতে চায়। কাফের মুশরিকরা আমাদেরকে বিশ্বাস করবে তো দূরের কথা, আমরাও তো নিজেরা আমাদেরকে বিশ্বাস করতে পারছি না। ঠিক কিনা বলেন না? আমরা নিজেরাই তো আমাদেরকে বিশ্বাস করতে পারছি না। আজকে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা, একজনের বিরুদ্ধে আরেকজন, একজন আরেকজনকে দালাল, একজন আরেকজনকে অমুকের দালাল বানায়া দিয়েছে। আমার পছন্দ হয় নাই, তার বিরুদ্ধে মিথ্যার ট্যাগ একটা লাগাইয়া দিয়েছে আমি। ঠিক কিনা বলেন না? এই রোগে হুজুরদেরকেও ধরেছে, এই রোগে মাস্টারদেরকে ধরেছে, এই রোগে সবাইকে ধরেছে।
তাদেরকে নিক্ষেপ করবেন, সেখানে ফেলে দিয়ে বলবেন, দুনিয়ার জমিনে তোমার বোন, তোমার ভাই, তোমার প্রতিবেশী অন্য ব্যক্তির বিরুদ্ধে তুমি যে অপবাদ দিয়েছিলা, দালাল বলছিলা, এর প্রমাণ দিয়েই তারপরে এখান থেকে উঠো। আমার ভাইয়েরা, যেগুলোর স্বচ্ছতা, যেগুলোর দলিল, যেগুলোর প্রমাণ দুনিয়াতেও নাই, সেগুলো কি পরকালে দেওয়া যাবে? অতএব যারা মিথ্যা অপবাদ দেবে, দালাল বলবে, মিথ্যা মামলা দেবে, মিথ্যা সাক্ষী দেবে, মরার পরে তারা জাহান্নামীদের পেশাব পায়খানা খাবে। জোরে কোন ঠিক কিনা? এরকম পেশাব পায়খানা খুর কিছু আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। আমার ভাইয়েরা, আপনারা কি রাগ করছেন? তাহলে সততার পথে থাকলেন। 9 নম্বরে যেটা বলছি, অন্তরে প্রশান্তি চলে আসবে। আর আল্লাহ বললেন, সত্যবাদীদেরকে পুরস্কার তাদের সত্যবাদিতার জন্য আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। লিয়াজজিয়াল্লাহুস সাদিকিনা লিয়াজজিয়াল্লাহুস সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ইন শাআ আও ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেছেন তাদের সত্যবাদিতার জন্য সত্যবাদীদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব। আমার ভাইয়েরা, সততা দুনিয়া আখিরাতে মুক্তি দিয়ে দেয়। জোরে করুন সুবহানাল্লাহ। সততা কি দেয়? কথা বলেন না, কি দেয়? মুক্তি দেয়। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা, এই জন্য আসুন এবার মিথ্যার দিকে যাই। মিথ্যা যারা বলে, ইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ঠিক কিনা বলেন না? এই জন্য মিথ্যা বলবো নাকি ছাড়বো? মিথ্যা বলবো নাকি ছাড়বো? ছাড়বো। পড়ি ইনশাআল্লাহ। আর জোরে পড়ি ইনশাআল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি মিথ্যা বলে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে পরিগণিত হয়, মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়। আল্লাহর দরবারে যদি মিথ্যাবাদী হয়ে যায়, আল্লাহ তো সত্যবাদীদের জন্য জান্নাত বানালেন, মিথ্যাবাদীদের জন্য বানাই নাই। ঠিক কিনা বলেন না? মিথ্যা আমরা বলবো নাকি? ব্যবসায়ী মিথ্যা বলেন, বিচারে মিথ্যা বলেন, ব্যবসার মিথ্যা বলেন, আর মহিলারা একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দেয়, চুগলখড়ি করে, গীবত করে। আছে না নাই? আদালত, আপনি বিচার বিভাগ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেখানে যান না কেন, বর্তমানে অনেক ওয়াকিল যারা উকিলের কাজ করে, অনেক ওয়াকিল কিয়ামতের দিন জাহান্নামে যাবে মিথ্যা তথ্য দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন না? তোমার লাখ টাকা, তোমার কোটি টাকা কিছু যায় আসে না, তোমার তো একজনকে পরাজিত করতে হলে অনেক মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। আজকে যদি তারা জানতো মিথ্যাবাদীদের জন্য কি ভয়াবহ পরিণতি, আমার ভাইয়েরা, তারা মিথ্যা বলতো না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 3 নাম্বার মিথ্যা হলো অবিশ্বাসীদের বৈশিষ্ট্য। যারা কোরআন বিশ্বাস করে না, যারা কাফের, তারাই তো মিথ্যা বলে। ইমানদারেরা মিথ্যা বলতে পারে? আমার নবীকে কেউ যদি মিথ্যা বলতো, আমার নবী অনেক রাগান্বিত হতেন, কষ্ট পেয়ে যেতেন। যেখানে যেত বলতো, হারে অমুক ব্যক্তি মিথ্যা বলছে কেন। খেতে গেলেও বলতো, অমুক ব্যক্তি মিথ্যা বলছে কেন। যেখানে যেতেন সেখানে বলতো, অমুক ব্যক্তি মিথ্যা বলছে কেন। তাহলে আমার নবী যেটা অপছন্দ করেন সেটা কি আমরা করতে পারি নাকি? জোরে বলেন, পারি না? এই জন্য মিথ্যা কি আমরা বলবো নাকি? এজন্য মিথ্যা হলো অবিশ্বাসীদের বৈশিষ্ট্য। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো মিথ্যা, এটি হলো অবিশ্বাসীদের একটি বৈশিষ্ট্য। আমার ভাইয়েরা, মানুষের সম্মান হারায়। মিথ্যা হলো মুনাফিকের আলামত। মিথ্যা হলো কি? আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা
মুনাফিকের তিনটি আলামত এই হাদিসের মধ্যে বললেন। এখানে এক নম্বরে বলেছেন তারা যখন মিথ্যা কথা বলে, আর মিথ্যা বললে সেই ইমানদারের কাতারে থাকে না, মুনাফিকের কাতারে চলে যায়। ঠিক কিনা বলেন না? আর মুনাফিকদের জায়গা জান্নাতে নাকি জাহান্নামে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। মিথ্যা সম্পর্কে শেষ কথা বলে আমানত সম্পর্কে কয়েকটি কথা বলবো আমার ভাইয়েরা। মিথ্যেবাদী যারা কিয়ামত পর্যন্ত কবরে তাদেরকে লোহার চিরুনি দিয়া তাদেরকে এইভাবে চিরে ফেলা হবে। এই দিক দিয়ে চিরবে, আবার এই দিক দিয়ে চিরে ফেলা হবে। এটা যখন চিরবে আবার এটা ভালো হয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরে লোহার চিরুনি দিয়া তোমার চোয়াল গোড়ারে চিরতে থাকবে, আবার ভালো হবে। এইভাবে কষ্ট দেওয়াবেন একজনই, তিনি হলেন কে? আমার ভাইয়েরা, বুখারী শরীফের 1386 নম্বর হাদিসটা দেখবেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করলেন। আল্লাহ রাসূল প্রতিদিন সকালবেলা নামাজ পড়ার পরে সাহাবাই কেরামদেরকে বলতেন, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো নাকি? সাহাবাই কেরাম স্বপ্ন দেখলে আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দিতেন। আর যদি সাহাবাই কেরাম না দেখতো, আল্লাহ রাসূল বলতেন আমি দেখেছি। আল্লাহ রাসূল দেখলে বর্ণনা করতেন। একদিন বলেছে, তোমরা কি দেখেছো? সাহাবাই কেরাম বলেছেন, আমরা দেখি নাই। আপনি কি দেখেছেন? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আমি দেখেছি। আল্লাহ রাসূল বলে, রাত্রেবেলা আমার দুইজন ব্যক্তি এসে নিয়ে যাচ্ছে। কয়জন ব্যক্তি? কথা বলে না কা? কয়জন? রাগ করছেন নাকি? দুইজন ব্যক্তি এসে নিয়ে যাচ্ছেন। একজন ডান দিকে ধরেছে আর একজন বাম দিকে ধরেছে। যেতে যেতে দেখলাম একজন ব্যক্তি আমার ভাইয়েরা বসে আছে, আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে। যে ব্যক্তি দাঁড়ায় আছে তার হাতের মধ্যে লোহার চিরুনি আছে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার বিচার বিভাগের ভাইয়েরা, আমার নেতারা, আমার সরদাররা, আপনারা যে মিথ্যা বলেন একটু ভেবে দেখেন না। বুখারী শরীফের 1386 নম্বর হাদিসটা দলিল দিলাম। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি বসা আছে ওই ব্যক্তির যে দাঁড়িয়ে আছে লোহার চিরুনি ঢুকায়া দিয়া এই দিক দিয়ে ছিঁড়ে ফেলে, আবার এই দিক দিয়ে ছিঁড়ে ফেলে। এক দিক দিয়ে চিরা হয়ে গেলে আরেক দিকে চারার সময় এটা ভালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূলকে সামনে নিয়ে যাওয়া হলো। একটি তন্দুর দেখলেন, তন্দুরের ভেতরে আগুন জ্বলছে। আগুন জ্বলতে জ্বলতে আমার ভাইয়েরা আগুন জ্বলছে। ওই আগুনের মধ্যে যুবক যুবতী, নারী পুরুষ যত আছে সকলের লজ্জাস্থান আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো কত দূর গেলেন, একজন ব্যক্তি শায়িত আছেন, আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। শায়িত ব্যক্তিরে পাথর মেরে মেরে দাঁড়ানো ব্যক্তি মাথা তছনছ করে ফেলছে। আবার যখন পাথর নিয়ে আসে ওই যে তছনছ করা মাথাটা আবার ভালো হয়ে যায়। আল্লাহ রাসূলকে সামনে নিয়ে যাওয়া হলো। দেখলেন একটা রক্তের নদী। আওয়াজ করে বলেন না কিসের নদী? আল্লাহ রাসূল দেখলেন রক্তের নদী। রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি হাবুডুবু কাঁদছে, আরেকজন ব্যক্তি রক্তের নদীর তীরের মধ্যে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি তীরে দাঁড়িয়ে আছে রক্তের নদীতে হাবুডুবু খাওয়া ব্যক্তি উঠতে চাইলে তাকে পাথর মেরে আবার রক্তের নদীর মাঝখানে নিয়ে যায়। আল্লাহ রাসূলকে শেষ পর্যন্ত লম্বা হাদিস জানাইয়া দেওয়া হলো, যেই ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে সে হলো সুদখোর ব্যক্তি। সুদখোর আছে না নাই? নামাজে পাক্কা মুসল্লি, সমাজে পাক্কা সুদখোর। ঠিক কি না? হজ করতে যাই আবার এসে ঘুষ খাই, আছে না নাই? বোনের উপরে জুলুমি করে, ভাইয়ের উপরে জুলুমি করে, সমাজের উপরে জুলুমি করে, আছে না নাই? জুলুমবাজ কিছু যায় আর কিছু জুলুমবাজ জন্মায়, এইরকম আছে না নাই? আপনি কেন জুলুমবাজি করবেন? আপনার কি মনে পড়ে না আপনার খারাপ সময়ের কথা? যখন আপনি কথা বলতে পারতেন না, ঘরে থাকতে পারতেন না, তখন তো আল্লাহর বেশি ডাকলেন। আজকে যখন আল্লাহ কথা বলার সুযোগ দিলেন আপনি নিজেও জালেম হয়ে গেলেন। আপনি বুঝবেন যে আল্লাহ ক্ষমতা দিতে পারে, সে আল্লাহ থাপ্পড় মেরে আবার ক্ষমতা থেকে নামাতেও পারে। ঠিক কি না? আল্লাহর নাফরমানি হয়ে গেলে অতীত থেকে শিক্ষা না নিলে বর্তমানে যারা নির্যাতন
চাঁদাবাজি করছেন, অতীতে যারা শিক্ষা পেয়েছে ফেরাউন নমরুদ থেকে শিক্ষা নেন, সাময়িক পতন থেকে শিক্ষা নেন। শিক্ষা না নিলে আপনাদের পরিণতিও ভয়ঙ্কর হবে। জোরে কোন ঠিক কিনা? নামাজে পাক্কা মুসল্লি, সমাজে পাক্কা সুদখোর, পাক্কা জালেম, এরকম আছে না নাই? আমি একটু বাড়িয়ে বললাম, তাই নাকি? হালকা করে কি রাগ করতেছেন? জি না, রাগারাগির কোনো প্রশ্নই ওঠে না। আমি তো আপনাদেরই ছেলে, ছেলে চাই বাবাদেরকে জান্নাতে নিতে, ভাই চাই ভাইদেরকে জান্নাতে নিতে, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়ের ওই যে সুদখোর ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু কাচ্ছে, এভাবে কিয়ামত পর্যন্ত থাকবেন। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত কবরে এইভাবে শাস্তি পেতে থাকবে। আর যাকে মাথা ফেটে ফেলা হচ্ছে পাথর দিয়া, ওই ব্যক্তি যা বলতো তা আমল করতো না। আর আমার ভাইয়ের হাদিসটা যখন পড়ি, আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা কেন বলো, এটা তো আমার ভালো লাগে না। আর যা বলি তা যদি না করি, কিয়ামত পর্যন্ত কবরে পাথর দিয়ে মাথা ফাটাবেন একজনই, তিনি হলেন কে? আজকে কত হুজুর, কত পীর, কত নামাজি, কত মুসল্লি, কত মুসলমান ভালো কথা বলে, কিন্তু ভালো কথা নিজের আমল করে। এমন যদি হয়ে যায়, কিয়ামতের দিন অনেক পীর আটকে যাবে, অনেক হুজুর আটকে যাবে, অনেক বক্তা আটকে যাবে। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, কেন তুমি তো এত নিয়ামত দিলাম, তুমি আমার জন্য কি করলা? আল্লাহ বক্তা হয়েছিলাম, আল্লাহ দাওয়াত দিয়েছিলাম। আল্লাহ বলবে না না, তোমাকে যেন 50,000 দেয়, তোমাকে যেন হুবহু বলে, তোমাকে যেন বক্তা বলে, এই জন্য তুমি দাওয়াত দিতা। টাকা না দিলে তোমার ফটোকপিও দেখা যেত না, ঠিক কিনা বলেন না? এই জুড়ে বলেন না, ঠিক কিনা? এইরকম বক্তাদেরকে আল্লাহ বলবে, যাও যাও, দুনিয়াতে পাইছো বাহাবা পাইছো, আজকে কিছু পাইবা না। এমন বলে বলে তাদেরকে জাহান্নামের আগুনে ঢুকাইয়া দেবেন কে? যা বলি তা যদি আমল না করেন, তাহলে এরকম মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে কিয়ামত পর্যন্ত। আর যেই তন্দুরের ভেতরে যুবক যুবতীদেরকে আগুনে লজ্জাস্থান পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, আমিও তো আপনাদের মতো যুবক। এক সময় দুলহাজারা মারুফিয়া মাদ্রাসায় পড়তাম। আমার ভাইয়েরা, আল্লাহ আজকে আমাকে এই পথে কবুল করেছেন। সুন্নতি মাদ্রাসা থেকে কামিল দিলাম, তাফসীর নিয়েও পড়ালেখা হচ্ছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আরবিক নিয়ে অনার্স মাস্টার্স করতেছি। এতগুলো করার পরও তবু নিজের বড় ছোট মনে হয়। আরে এগুলো যদি দুনিয়ার কাউকে দেখানোর জন্য হয়, আল্লাহ তো কিয়ামতের দিন ধরে ফেলবে। বলছিলাম আমিও তো আপনাদের মতো যুবক, আমি যদি এই পথে অবিচল থাকতে পারি, চলে আসতে পারি, আপনি কেন পারবেন না? ও যুবক যুবতীরা, কিয়ামত পর্যন্ত ওই যে লজ্জাস্থান আগুন দিয়ে জ্বালানো হবে যদি জিনা করেন, ব্যভিচার করেন, ঠিক কিনা বলেন না? এই জন্য জিনাকারিনী নারী, জিনাকারী পুরুষদেরকে আল্লাহর পথে এসে তাওবা করা, জোরে বলেন, দরকার আছে না নাই? শেষ কথা, মিথ্যা সম্পর্কে আমি যেটা বলছি, যাকে লোহার চিরুনি দিয়া ছিঁড়ে ফেলা হচ্ছে, কিয়ামত পর্যন্ত এমন আচরণ তার সাথে করা হবে। তার কারণ হলো সেই ব্যক্তি মিথ্যা বলতো বেশি বেশি, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা, এই মিথ্যা থেকে আপনারা ফিরে আসবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এরপর আমাকে বলা হয়েছে আমানত সম্পর্কে বলার জন্য, খেয়ানতকারীর ভয়াবহতা সম্পর্কে বলার জন্য। আমানতের ব্যাপারে কথা বলেছেন কে? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। হকদারের কাছে তাদের আমানত পৌঁছে দাও। কার কথা? আমানত মানে আমরা বুঝি কেউ আমাদেরকে টাকা দিল, কোনো কিছু রাখতে দিল, এটা আমানত। হ্যাঁ, এটা একটা আমানতের দিক মাত্র, ঠিক কিনা বলেন? আর এই আমানতদারিতা যার মধ্যে থাকবে না, লা ঈমান লিমান লা আমানাতা লা। আল্লাহ রাসূল বললেন, যার কাছে আমানতদারিতা নাই তার কাছে ঈমান
নেই। সব কথা আল্লাহ রাসূল বলেছেন। আর আমানত এটা ব্যাপক শব্দ। আমার আপনার জীবনটাও আমানত, ঠিক কিনা বলেন? আমার আপনার জীবনটা কি আমানত। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলো আল্লাহু আকবার। আমি তোমাদের জান মাল কিনে নিলাম জান্নাতের বিনিময়ে। ও মিয়া, জান্নাত পেতে চাইলে জানটা আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহর জন্য ছাড়া বান্দার জন্য দেওয়া যাবে। মাল দেব কার জন্য? জোরে বলেন। বিভিন্ন খারাপ কাজের জন্য, অন্যকে মারার জন্য লক্ষ লক্ষ টাকা আপনি দিতে পারেন। আর মাহফিলের জন্য টাকা খুঁজতে গেলে খুঁজতে খুঁজতে মুখ দিয়ে ফেনা বাহির হয়, কিছু মানুষের টাকা বাহির হয় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন না? আরো ফতুয়া আমার মাহফিল করে লাভ কি? লাভ কি জানেন? মাহফিল করে কিছু বেঈমানদের মুখোশ উন্মোচন হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাহফিল করলে কিছু মুনাফিকের মুখোশ উন্মোচন হয়ে যায়। নামাজের মধ্যে আরবিতে তেলাওয়াত করলে ভালো লাগে, আর মাহফিলে বাংলায় তাফসীর করলে বিরোধিতা করেন, আপনি হচ্ছেন শয়তান নাম্বার 1, ঠিক কিনা বলেন না? এক শিক্ষক আসছিল, এই ক্লাসরুমে গিয়ে বলছে, বলো তো আমার বয়স কত? আমার কি কথা বলেন না, আমার কি? ছাত্ররা বলছে, হুজুর আপনার স্যার আপনার বয়স কত কি আমরা জানবো নাকি? এটা পাগলামি প্রশ্ন করেছেন। ছাত্রদের মধ্যে একটা ছিল চালাক, সে বলেছে আপনার বয়স হচ্ছে, আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করছি, এরপর ইনশাল্লাহ আজান হবে। আপনাদের কষ্ট হচ্ছে? তো সে বলছে আপনার বয়স তাহলে 60 বছর। কয় বছর? কিরে তুমি কেমনে জানলা আমার বয়স 60 বছর? আন্দাজে কথা বললে মিলে যায়। কয় আপনি হলেন আধা পাগল, আপনি হলেন ফুল পাগল। আপনি হলেন কি পাগল? আমার বাড়িতে একটা পাগল আছে আধা পাগল, তার বয়স 30, আপনি হলেন ফুল পাগল, এই জন্য আপনার বয়স কত? 60। প্রশ্ন করতে পারেন নাই, প্রশ্ন করতে জানেন নাই। আজকে ইসলামের কথা বললে আবুল তাবুল প্রশ্ন করে আমি আমার ভাষায় তাদেরকে বলি তারাও হলো ফুল পাগল। জোরে বলেন ঠিক কিনা? সময় সংক্ষিপ্ত, শেষ হয়ে গেল। বলার মতো আর অনেক কথা ছিল। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।